আজকে আপনাদের আমি একটা গল্প শোনাবো। ২ জাপানিজ বান্ধবী, ২ জনের তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে কথোপকথন। তো তারা কি কথা বলছিল সেইটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তার আগে আপনারা এই পার্কটা একটু দেখতে থাকেন। এই পার্কের পরিবেশটা দেখতে থাকেন। পার্কটা খুবই সুন্দর। দেখি সবার পিস্তলটা সুন্দর করে দেখাও, সবার পিস্তলটা সুন্দর করে দেখাও। ও বাবা রে বাবা, সবাই আমাকে গুলি করছে, আমাকে গুলি করছে, উড়ি বাবারি গুলি করছে। পর্ব এই পার্কে আসার জন্য পুরা পাগল হয়ে গেছিল। মানে দিনে না হইলেও 25 বার বলতো যে মা ওই পার্কে কবে যাব কবে যাব। তো শেষমেশ ওই পার্কে তারে নিয়ে আসলাম। মানে স্কুল থেকে একবার সে এই পার্কে আসছিল। তারপরে সে মানে বারে বারেই বলে খালি এই পার্কে আসবে। আর পার্কটা মানে ওর মুখে শুনছি অনেক, মানে ওর খুব পছন্দ হয়েছে, খুব ভালো। তা আসার পরে দেখলাম যে সত্যি পার্কটা খুব সুন্দর। বাচ্চারা আসলে একদম মানে যেতেই চাইবো না আর কি, এরকম একটা পার্ক। আর পার্কের আশেপাশে প্রচুর পরিমাণে খেলনা টেলনা আছে আর রাইডও আছে। তো যার কারণে বাচ্চারা, আর এখানে না ওই পুলও আছে, মানে একটু বাচ্চারা একটু মজা টজা করতে পারবে জলে নাইমা। তো আমরা আর কি জানতাম না যে এখানে পুল আছে, তো ওদের জন্য ওই সুইমিং এর যে ড্রেস থাকে ওইগুলা আর কি লাগে, ওইগুলা নিয়ে আসতে হইতো। তো ওইগুলা যেহেতু আমরা আনি নাই, সেজন্য আমরা ওদেরকে আর নামাইতে পারি নাই। তবে আরও অনেক খেলনা টেলনা আছে, সেগুলো আরও খেলছে, ট্রেনে উঠছে। তো এই পার্ক সম্বন্ধে মানে যতই বলবো ততই কম হইব। আর এই পার্কে অনেক কিছু আছে, সেইটা ঘুরা ঘুরা এখন দেখাবো। আর তার সাথে আপনাদের একটা সুন্দর গল্প বলবো। আর গল্পটা হইতেছে যে মানে জাপানিজ 2টা মেয়ের আর কি কথোপকথন তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে। তো তারা কি কথা বলছিল সেই কথাগুলি আপনাদের সাথে আমি এখন একটু শেয়ার করব। শুনলে খুব মজা পাবেন আপনারা। তো তার আগে পার্টটা আপনারা দেখতে থাকেন আর আপনারা কথাগুলো শুনতে থাকেন। তো একদিন আমি বাসে করে আর কি আসতেছিলাম বাসায়। তো আমার সামনের সিটে আর কি 2জন জাপানিজ মেয়ে বসছে। হয়তো বা ওরা পরিচিত বা ওরা ফ্রেন্ড হবে 2জন, এরকম কিছু। তো 2জন বসছে আমার সামনে, আবার ওদের সামনেও আরও লোক বসছে, আবার ওদের পাশে মানে সাইডে থাকে না সিঙ্গেল করে সিট, তো সেখানেও আবার লোক বসছে। মানে ওরা মোট কথা যা বলতেছে সেটা আশেপাশে যারা বসছি তারা সবাই শুনতাছি। তো এখন ওরা কি কথা বলতেছে সেটাই এখন শোনার পালা। তো তাহলে চলেন বলি আপনাদেরকে। তো 2 বান্ধবী কথা বলতেছিল। 2 বান্ধবীর মধ্যে এক বান্ধবী হইতেছে মানে কথায় কথায় সে হাসে, মানে হাসতেছে। অনেকে হয় না যে হাসির কথা হইলেও হাসে, আবার হাসির কথা না হইলেও হাসে। তো ওই বান্ধবীটা ঠিক ওই রকম, মানে হাসির কথা হইলেও সে হাসতেছে, আবার এমনিও তো মানে না হাসির কথা হইলেও হাসতেছে। তো এখন কথা বলতে বলতে এক পর্যায়ে একটা বান্ধবী যেটা হাসে ওরে আর কি জিজ্ঞেস করতেছে যে তোমার তো আর কি এর আগে যে তোমার বয়ফ্রেন্ড ছিল, তো তার সাথে তো তোমার ব্রেকআপ হয়ে গেছে। পরে এখন হাসতেছে আর বলতেছে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে। পরে বলতেছে যে তোমার সাথে কয় মাস ছিল ওর রিলেশন? পরে বলছে যে এই তো 2-3 মাস এরকম ছিল। পরে বলল যে ওর সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে কেন? এগুলা কিন্তু পাবলিক প্লেসে জোরে জোরেই বলতেছে। পরে বলতেছে যে ও না আমার সাথে বেশিক্ষণ ঘুরে না, আমার সাথে সময় দেয় না, মানে এই টাইপের। তো ওর হইতেছে গাড়ি নাই, মানে এইসব প্রবলেমের কারণে হইতেছে তার সাথে তার আর কি হয় নাই, রিলেশনটা টিকে নাই আর কি। তো সে হাসতেছে আর বলতেছে কিন্তু সব কথাগুলি। পরে হচ্ছে আবার মানে ওই মেয়েটা আবার ওরে জিজ্ঞেস করলো যে তাহলে তুমি কি এখন বয়ফ্রেন্ড খুঁজতেছো নাকি না আর খুঁজবা না? পরে বলতেছে যে না আমি তো বয়ফ্রেন্ড খুঁজতাছি। এখন ও বলতেছে যে তুমি তাহলে কেমন বয়ফ্রেন্ড চাও, মানে ক্রাইটেরিয়া কি থাকবে? তো এখন ওই মেয়ে বলতেছে যে আমি হচ্ছে যার যার আর কি লাইসেন্স আছে, মানে গাড়ি চালাইতে পারে আর কি, গাড়ির লাইসেন্স আছে এরকম ছেলে, আর একটু হইতেছে একটু লম্বা হইব, আর হইতেছে কি আমারে একটু সময় দিবে, একটু রোমান্টিক হইব এইরকম। সে হাসতে হাসতে একদম শেষ, বলবো কি, সে হাসতে হাসতেই তার অবস্থা খারাপ, এরকম একটা অবস্থা। পরে এখন ওই মেয়ে বলতেছে হ্যাঁ তাহলে তো তোমার এরকম পাইতে গেলে তো খুঁজতে হইব, ঠিক না? পরে এখন ওই মেয়ে কইতাছে যে আমি এরকম খুঁজতেছি একটা, মানে দেখছি কিন্তু আমার অত ভালো লাগে নাই, তবে আমার আরো আরো খুঁজবো।
পরে ওই মেয়ে আবার জিজ্ঞেস করলো যে তোমার এইটা কত নম্বর ব্রেকআপ, মানে মনে হইলো যে আরো ব্রেকআপ হয়েছে। আমি বলতেছে যে এটা তোমার কত নাম্বার ব্রেকআপ, পরে ও বলতেছে যে এটা আমার 7 নাম্বার ব্রেকআপ। তো মানে এরপরে আমি 8 নাম্বার খুঁজবো। মহা খুশি সে, মানে সে 7 নাম্বার আর কি, সে সে পার কইরা সে 8 নাম্বারে আইছে, মহা খুশি সে। তা এখন ওই মেয়ে আর কি বলতেছে যে ইস, তোর 8, মানে তোর 7টা শেষ, মানে 7টা আর কি, তুই ব্রেকআপ করে এখন 8 নাম্বারে। আর আমার কপাল দেখ, মানে আমার ভাগ্যটা দেখ, যে আমি মাত্র 2 জনের সাথে আমার ব্রেকআপ হয়েছে। আমার সাথে তো কারোর মিলতাছেই না, মানে যাই আর কি একটু রিলেশনে যাই, কারোর সাথে আমার মিলে না। তো আমার মাত্র হইতেছে মানে 2 জন এখন। পরে বলতেছে যে ওই মেয়ে বলতেছে যে যাই হোক খুঁজতে থাকি, পেয়ে যাবো নে। মানে বুঝছেন ব্যাপারটা, যে তাদের কি অবস্থা। জাপানের মেয়েরা আসলে কি বলেন তো, যে যে যত বেশি প্রেম করবে, ব্রেকআপ করতে পারবে, তার তত বেশি ক্রেডিট। মানে খুব মজার না ব্যাপারটা। তো এই তো ছিল কাহিনী। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, সায়োনারা। ওহো, আপনাদের তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। ওই যে পাশে 2টা ইয়াং ছেলে বসে আছিল, তারা তাদের মানে হাসি আটকায় রাখতে পারতাছিল না। তারা না মুস্কি মুস্কি হাসতাছিল, আর আমি মানে একটু আর চোখে দেখতাছিলাম যে ছেলেদের রিয়াকশন গুলা কেমন হয়।